বাঁশের পালকি চড়া মাগো মা, বাঁশের পালকি চড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চড়া মাগো মা, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার পাশে, তোমার সাথে কাটবে সময়, সকাল দুপুর রাতে, সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকবো তোমার পাশে, তোমার সাথে কাটবে সময়, সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে জান্নাত দাও তুলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চড়া মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো মা, যাও না আমায় বলে, যাও না আমায় বলে। ও যুবক, ও যুবক ভাই, এই মসজিদের মধ্যে তাকায়া দেখো যার মা নাই, সে আর কখনো মা বলে ডাক দিতে পারবে না। ও যুবক, শাশুড়ি কখনো মা হয় না, ওই শাশুড়ি সারতনের কাছে কিন্তু লুটায়া পড়ে যায়, কিন্তু নিজের গর্বের মা কখনো আমাদেরকে ভুলে যায় না। ওই মা আমাদের কখনো স্বার্থ চাই না, ওই মা স্বার্থ ছাড়া আমাদেরকে ভালোবাসে। এর যুবক, যার মা নাই তার কাছে জিজ্ঞাসা করো ভাই, তোমার মা নাই তোমার কেমন লাগে? দেখবে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে আমার মা নাই। যখন আমার মা ছিল, আমার মা আমাকে কতই না ভালোবাসতো, মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইতো, ওই মা সিরা কাপড় পরিয়া আমাকে নতুন কাপড় পরাইতো। আমার মা আমার জন্য জীবনে কষ্ট কত করেছে, ওই মা নিজের চিন্তা বাদ দিয়া আমাদের কথা চিন্তা করেছে। আজ আমার মা দুনিয়াতে নাই, এখন যেখান থেকে ফিরিয়া যায় মাকে আর মা বলে ডাক দিতে পারে না। আর কেউ ঘরের মধ্যে থেকে ডাক দেই না রে সন্তান, কখন বাসায় ফিরবি, সকাল সকাল বাড়ি চলে আইসো ও সন্তান।
আমি মা তোর জন্য এইটা রান্না করব, ওইটা রান্না করব। ও যুবক, ওই মায়ের সাথে কেমন করে বেয়াদবি করো রে ভাই? ওই মায়ের মনে কেমনে কষ্ট দাও, ওই মায়ের মনে কেমনে তুমি আঘাত দাও রে ভাই? ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না? যে মা 10 মাস 10 দিন আমাকে আর তোমাকে গর্ভে ধারণ করলো, আমি আর তুমি গর্ভে থাকা অবস্থায় মা খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, মা শুইতেও পারতো না, হাঁটতে গেলেও কষ্ট হয়, কাজ করতে গেলেও কষ্ট হয়। ও যুবক, একটু চিন্তা করিয়া দেখ রে বাবা, ওই মা না থাকলে কতই না কষ্ট হয়। একটু মায়ের কথা চিন্তা করিয়া চোখের পানি ফালাইয়া কাঁদে। একটু মালিককে বল দাও, ও মালিক, আমার মা দুনিয়াতে নাই, গহীন অন্ধকার কবরে চলে গেছে। মালিক, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার মায়ের জন্য তুমি জান্নাত রেডি করিয়া দাও। ও আল্লাহ, তুমি আমার মায়ের কবরখানা জান্নাতের হাওয়া চালু করিয়া দাও। এর যুবক, গত পরশুদিন কুষ্টিয়া মাহফিল করে যখন বাসায় আসতেছি, রাত্র তখন প্রায় 2টা থেকে 2:30 বাজে। হঠাৎ প্রতিমধ্যে দেখি একটি গোরস্থানের মধ্যে সাদা কাপড় পরিয়া কে যেন কান্না করতেছে, হাতটা উঠায় মালিকের কাছে কান্না করে। আমি ড্রাইভারকে বললাম, ও ড্রাইভার, গাড়িটা একটু থামাও না রে ভাই। ড্রাইভার বলে, কেন হুজুর, কি হয়েছে? বললাম, একটু দাঁড়াও, কান্নার আওয়াজ আসে কোথা থেকে। ড্রাইভার গাড়িটা দাঁড় করাইলো, করানোর পরে গোরস্থানের গেটের সামনে দাঁড়াইলাম। দাঁড়ায় দেখি সব জায়গা অন্ধকার, কিন্তু ওই যুবকটা হাতের মোবাইলটা ধরা মালিকের কাছে দৌড়াত উঠে কান্না করতেছে। আমি গাড়ির দরজাটা খুইলা, মনে একটু ভয় ভয় লাগে, কে না কে কে কান্না করে, ভয় লাগতেছে, তবুও মনে সাহস দিয়ে গোরস্থানের মধ্যে ঢুইকা গেছি। যাওয়ার পরে দেখি যুবকটা কান্না করতেছে, হাও মাও করে, কোথাও বলতে পারতেছে না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তাও পারে না। আমি যুবককে যাই পিছন থেকে সালাম দিয়েছি, সালাম দেওয়ার যুবক পিছনে ঘুরছে, মুনাজাত সারে নাই। দেখি কান্না করে, খালি কান্না করে, ফুফায়ার কান্না করে। আমি যুবককে বললাম, ও যুবক ভাই, কান্না কেন করো? কি হয়েছে? কে মারা গেছে? গোরস্থানের ভিতর কেন এত রাত্রে? তোমার কি ভয় লাগে না? যুবক ভাই চোখের পানি ফেলে কান্না করতেছে আর বলে, ও হুজুর, আমার মা গত 2-3 দিন আগে মারা গেছে। আমার মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। আমার বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গিয়েছে, বাবা নাই। আমার আর কোনো ভাই নাই, কোনো বোন নাই। মা বাবা বলে, মা আমাকে পরের বাড়ি ভিক্ষা কইরা কইরা টাকা দিয়া পড়ালেখা শিখাইছে হুজুর। আমার মা কষ্ট কইরা টাকা পয়সা পরবর্তী পাঠিয়েছিল। হুজুর, আমি আমার মায়ের জন্য বাজার করেছি, শপিং করেছি, আমার মাকে কত কিছু কিনে দিব, আমার মায়ের জন্য করার জন্য বড় বয়সে গিয়েছে। হুজুর নিজে বাঁচাই আছে, আইসা দেখি আমার মা নাই। হুজুর ঘরে দরজায় কোনায় রয়েছে। হুজুর আর কাকে মা বলে ডাক দিতে পারে নাই। হুজুর আমার মায়ের সাথে লাস্ট যখন কথা বলেছি, আমার মা বলে, ও বাবা, আমার জন্য কোনো কিছু কিনবে না বাবা, আমার সব আছে। ও সন্তান, তুই আমার সামনে যদি আসি, মুখে ফিরে আসবে থেকে আর কেউ খুশি হবে না রে সন্তান। ও সন্তান, তোর কোনো কিছু লাগবে না। ও সন্তান, তোর টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, কোনো কিছুই তো চাই না। ও মালিক, তুই আয়, আমার কোলে ফিরে আয়। হুজুর মাকে বলেছি, মা
আমি যুবকের কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পারি না, বুকটা ফেটে এমনিতেই কান্না আসতেছে। আমাদের একটা যুবকের কান্না কেমনে সহ্য করবো? যুবক ভাইকে বললাম, ও ভাই কান্না করিও না, ও ভাই আর কান্না করিও না, মালিকের অর্ডার খুলবে না, দায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর যুবককে এই কথা বলে যুবক আরো ইমোশনাল হয়ে পড়ে। যুবক বলে, হুজুর আমার বউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, ও হুজুর আমি আপনাকে মা বলে ডাকবো, ও হুজুর আমি আর কার চোদ্দ দিনের ভিতর 5-10 বার কথা বলবো, ও হুজুর আর কেউ নাই, আমাকে কুকা বলে ডাক দিবে, কলিজার টুকরা বলে ডাক দিবে, হুজুর আর কেউ নাই। ও যুবক ভাই, এরকম তোমারও তো হতে পারে। তুমি পরবাসে যাও আর আইসে মাকে নাও দেখতে পারো, তুমি বাসা থেকে মাকে মা বলে ফরিদপুর কিছু আইসা নাও মা বলতে পারো। ও যুবক তুমি ঢাকা গেছে আইসা মাকে মা নাও বলতে পারো। ও যুবক আজকে মায়ের পা ধরে মাপ চাও। ও যুবক আজকে মাকে বলো মা মাফ করে দাও, ও মা তোমার সাথে অন্যায় করবো না, ও মা আর কোনো কষ্ট দিব না। কোন কোন যুবক ভাই মায়ের কাছে আজ মসজিদ থেকে জুম্মার দিনে মায়ের কাছে মাপ চাইতে রাজি? ও যুবক ভাই লজ্জা পাবি না, মার কাছে কোনো লজ্জা নাই। ও যে দেখ টাকায় দেখো তুই ওই বৃদ্ধা বাবা কেমনে কাঁদে, ওই যে দেখ আর এক বৃদ্ধা কেমনে কাঁদে, দেখ ও যুবক তোর মন কেন ধরম হয় না, দেখ না কত বৃদ্ধা বাবা কাঁদে, ওই যে দেখ তোর মতো একটা যুবক কেমনে কাঁদে মা মা বলে চিল্লাই। ও যুবক ও যে আরেকটা পিছিয়েও কাঁদে, দেখ না ভাই দেখ তোর বড় মানে তুই দেখ। ও যুবক ভাই আর তাকে কষ্ট দিবি না, ওয়াদা কর না, ওয়াদা কর। ও মালিক আজ মাআর দিন মালিক তোমার কাছে ওয়াদা করলাম আল্লাহ, আর তাকে কষ্ট দিব না, আর মায়ের মনে আঘাত দিব না, মায়ের আশা পূরণ করবো। ও মালিক পাকে ভালোবাসার তৌফিক দাও রে মালিক। ও মালিক মায়ের সাথে সৎ ব্যবহার ভালো ব্যবহার করার তৌফিক দাও না মালিক। ও মালিক আমার এই সব যুবক ভাইদেরকে কবুল করে নাও। ও মালিক এই যুবক ভাইদের মনের আশা পূরণ করে দাও। ও মালিক এই যুবক ভাইদের যারা মাকে ভালোবাসতে চায়, মায়ের কাছে ক্ষমা চাইবে মালিক, তুমি তাদের মাফ করে দিও রে মালিক। ও আল্লাহ যারা বৃদ্ধ যুবক, আল্লাহ এই ছোট নাবালক বাচ্চারা কান্না করেছে, আল্লাহ গো তাদের চোখের পানির ওসিলায় বাংলাদেশ নয় শুধু পুরো পৃথিবীতে যত মা বাবা যাদের দুনিয়াতে নাই, ও আল্লাহ তুমি তাদের কবরখানা জান্নাতের টুকরা বানায় দিও। ও মালিক মা বাবার জন্য দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের হাত কবুল করে দাও, সকলে বলেন না আমিন। আর